মাস্টার্স করেছেন বিজনেসে, চাকরির স্বপ্ন দেখেননি তাও নয়, কিন্তু তার ভাগ্য লিখে দিল মাছের পোনা। রুই, বাউশ আছে, সিলভার আছে, কাতলা। মাত্র 15 লাখ টাকা হাতে নিয়ে নেমেছিলেন রেনু তৈরির ব্যবসায়, কিন্তু 3 বছর লসের পর অনেকেই হাল ছেড়ে দিত। সে দেয়নি, অপেক্ষা করেছে, শিখেছে, আবার শুরু করেছে। 3 বছর পর বদলে যায় স্বপ্ন। বাইরের লেবাররা কাজ করতো, করার পরে যে টেকনিশিয়ানরা মাছ উৎপাদন করতে পারতো না, পরে ওরা 2007 সালে ওরা পালায় চলে গেছিল। আজ তার কাছে এক একটা রেনু মানেই টাকা। সে বছরে তৈরি করে 200 কেজি রেনু, যার পেছনে দেশ জুড়ে পাগল চাহিদা। আগে তো 10 কেজি রেনু উৎপাদন করতে পারতাম না। 3 বছর আগে কেউ ভাবেনি কিছু চৌবাচ্চা, কিছু রেনু একজন মাস্টার্সধারী তরুণের জীবন বদলে দিতে পারে। এমবিএ কমপ্লিট করছি আমি রাজশাহী থেকে। 2015-তে পড়াশোনা শেষ করছি, 16-তে এসে রেজাল্ট হলো। তারপরে আমার হলো আপনার বিভিন্ন সরকারি বলেন, কলেজে বলেন, স্কুলে বলেন, যেখানেই চাকরির জন্য যাওয়া হতো 14 লাখ 15 লাখ টাকা চাইতো। আব্বাকে বলছি সরাসরি যে আমি টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি করবো না। আমি বললাম তাহলে দেন আমাকে 15 লাখ টাকা দেন, আমি ব্যবসা করি। তা বললো ঠিক আছে, এখানেই করো। তারপরে এইটাই আস্তে আস্তে ইমপ্রুভ করি ইনশাল্লাহ। ঝামেলাটা হয়েছে সর্বপ্রথম আসলে যখন আপনার বোতলে রেনু দিয়ে যখন পার্সেন্ট আসে না, এইটা একটা ব্যাপক টাইম ছিল। তখন আমরা সেই সিং সারা মহাসিন দেওয়ান যে এই জগতের একজন ডাক্তার ছিল, আমরা তার কাছে পরামর্শ নিই। উনি আমাদের সৎ পরামর্শ দিছিল। তারপরে ওখান থেকে এসে নাটোরের 2-1 জন আমাকে সৎ পরামর্শ দিছে। হ্যাঁ, দেওয়ার পরে আমি ওইভাবে আপনার আস্তে আস্তে এটাতে আগাই। আগে তো 10 কেজি রেনু উৎপাদন করতে পারতাম না, এখন ইনশাল্লাহ 200 কেজি রেনু উৎপাদন করতে পারি বছরে। হ্যাঁ হ্যাঁ, ওনারা নিয়ে যায়, আগেই অর্ডার দিয়ে দেয়। আমরা যেমন রোববার সোমবারে মাছ হলো উঠাই, তখনই তার আগেই অনেকে অর্ডার দিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে সারা সপ্তাহ জুড়ে অর্ডার হয়ে তখন আমাদের অর্ডার বুকিং হয়ে যায়। আমরা 10 সাল পর্যন্ত মার্কেটে বের হয়েছি, যেমন মার্কেটিং করার জন্য। এরপরে ইনশাল্লাহ আমাদের বের হতে না, আমাদের মাছের গুণগত মান ভালো। তো অনেকে বলে যে কাজের ক্ষেত্রে লজ্জা পায় কিংবা হলো ইয়া বোধ করে, সেটা আমার ক্ষেত্রে কোনো ইয়া নেই। আমি কাজই, অন্য কোনো ব্যবসা চাই নাই। পরে যা আমরা একটা লেয়ার ফার্ম করছি, যেটা আমার হলো একটা সুবিধা করলাম যে এটা আমার তো 6 মাস হ্যাচারি বন্ধ থাকে, 6 মাস 7 মাস হ্যাচারি বন্ধ থাকে, পাশাপাশি একটা ফার্ম করি যেটাতে প্রতিদিন একটা ডিম বিক্রি হবে। একটা চায়ের দোকানদার, তার হলো প্রতিদিন একটা ইনকাম থাকে। পরে আমরা চিন্তা করলাম যে প্রতিদিন একটা ইনকামের একটা রাস্তা করি, তখন আমি লেয়ার ফার্ম করছি। লেয়ার ফার্ম থেকে সুবিধা বলতে আমরা প্রতিদিন একটা টাকা আসে, যেটা যাই হোক মানে হাতে একটা টাকা আসে এবং খরচ করার একটা ইয়া থাকে। আজব লাগছে আমার, যখন আমি 15 লাখ টাকা দিব, আপনি যদি ওই টাইমের হিসাবটাই করি আমি, আমার তখন স্যালারি হবে 20,000 টাকা। আপনি 15 লাখ টাকা তুলতে কত বছর লাগবে? আবার দ্বিতীয়ত হলো, যখন আমি ঘুষ দিয়ে গেলাম, ঘুষ দিলাম, তখন কি এটা হারাম হয়ে গেল? তাহলে আমি নিজের টাকা দিয়ে কেন হারাম কামাই খাবো আজীবন? আর এইটা আমার হালাল। এইটা আমি যদি বড় মাছ করি, বাজারে নিয়ে যাচ্ছি, আড়তদার বিক্রি করতেছে, এখানে আড়তদার ওজন দিচ্ছে। চুরি তো আমি করতেছি না, চুরি যদি ও করে, ওকে আমি আর ধমকাচ্ছি, তাহলে এটা আমার সবকিছু হালাল। দেখা যাচ্ছে আমি 10 বছর 15 বছর কি 20 বছর চাকরি করলাম, করার পর রিটায়ারমেন্টে এসে কি করতে হবে? তখন কিন্তু পরের মুখাপেক্ষি হতে হবে। আর এখন আজীবন কিন্তু আমি এটাতে স্থিতিশীল থাকবো, একটার পর একটা কিন্তু আসতে থাকবে, একটা ইয়ে হবে। আর যেমন এইসব ব্যবসা কিন্তু নষ্ট হবে না। হ্যাচারি যদি না থাকে, তাহলে আমরা ওই যে পদ্মা যমুনায় আগে যে রেনু পাইতাম, এখন তো পাওয়া যায় না। আর হ্যাচারির পোনা না হলে মানুষ মাছ খেতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, এইভাবে ডিমটা আস্তে করে ধরে ঠ্যাঙ্গের মধ্যে ধরে নিয়ে, মাথা ধরে নিয়ে আস্তে করে হালকা করে চাপ দিলে ডিমটা বের হয়ে যায়। নিয়ে আমরা গাবলার মধ্যে নিয়ে তারপর পুরুষ মাছের বীজটা নিয়ে মিক্সড করে গাবলা করে তখন ওখানে ঢেলে দিই। যখন ব্যবসা শুরু করে, তখন ব্যবসায় ছিল রেনু হ্যাচারি থেকে কিনে আনি পোনা তরকারি বিক্রি করা। এটা ছিল প্রথম ব্যবসা। 95 সাল থেকে রেনু তখন রাজশাহী থেকে আনতাম, পানাড়াতে আনতাম, কুষ্টিয়াতে বেরোতে আনি, রেনু আনি। 2006 সাল পর্যন্ত আমি পোনা বিক্রি করি। তারপরে চিন্তা হলো যে আমি হ্যাচারি করবো। 6 সালে এই অবকাঠা সব তৈরি করি, আর 7 সালে আমি হ্যাচারি শুভ উদ্বোধন করি, চালু করি। প্রথম দিকে কাজের অভিজ্ঞ লোকও পাই নাই, এরপরে মাল যাই উৎপাদন করেছি সেলও করতে পারি নাই। আমাকে তো কেউ চিনে না। আর এমন একটা জায়গায়, এটা একটা খুব একদম পড়লি 7 সালে উদ্বোধন করি। 7, 8, 9 3 বছর আমাকে শুধু লসেই গেছে ব্যবসা। ঘুষ দিয়ে আমার দুই ছেলের আগে থেকে কথা, আমরা ঘুষ দিয়ে চাকরি করবো না। আমার ছোট ছেলে চাকরি করে একটাও বাহিরে গেছে, সরকারের সব কোম্পানি টাকা দিয়ে নিয়ে গেছে। আমার দেশ চাকরি কোনো 1 টাকা ঘুষ দিয়ে চাকরি করে না। আমার ছেলের প্রতিকূলে আমরা কোনো ঘুষ দিয়ে চাকরি করবো না। আমার কোনো সরকারি চাকরির দরকার, ঘুষেরও দরকার নেই।